বললাম যে আমি যদি গুম হই তাহলে কি এই উম্মা কি এক নাকি এই উম্মা বিভক্ত। তো এই স্ট্যাটাসটা তো আমি দিয়ে গেলাম, এটা নিয়েও তারা আমাকে অনেক প্রশ্ন করছে। আমি আবার ওই স্ট্যাটাসে লিখেছিলাম যে রাজাকার এই স্ট্যাটাসটা দেখেও বলবে উস্কানি। তো এটা তো এই স্ট্যাটাসটা তো আমি দিই আমার গুম হওয়ার 4 ঘন্টা আগে। ওই দিনের ঘটনাগুলো তো অবশ্যই শুনবো, তার আগে একটা প্রশ্ন আমার মনে, এবং আমি জানি দর্শকদের মনে ওই প্রশ্নটা আছে, যে আপনাকে যখন পরবর্তীতে বের করা হলো তখন আপনি যখন দেখলেন যে এটা কি পরবর্তী ঘটনা কিনা আমি জানি না, আপনি আমাকে একটু ক্লিয়ার করবেন আমি যদি ভুল হয়ে থাকে। তখন সাংবাদিকদের সামনে আপনি যখন প্রেস দেখতে পেলেন তখন আপনি এক আঙ্গুল উঠালেন, ওটা দিয়ে আসলে আপনি কি বুঝাতে চেয়েছিলেন, কি মেসেজ দিতে চেয়েছিলেন? প্রথমত ওটা আমার জন্য একটা বিশাল বড় রিস্ক ছিল, কারণ আমি জানি এর আগের দিন আমাকে মারা হয়েছে। আমি মনে করেছিলাম এইটা যদি করি আমি ভাইরাল হয়ে যাব এবং আমাকে আরও হয়তো বা অমানবিক নির্যাতন করবে, কারণ আমি দেখছি আমার আশেপাশের মানুষকে কীভাবে নির্যাতন করছে। এটা কি ধরার পরের দিনের ঘটনা? মানে আমাকে ধরার পরের দিন তো একদিন আমাকে রাখা হলো, তারপরের দিন আমাকে মারা হলো, তারপরে আমাকে ইয়ে করা হলো, পাচার করা হলো ইয়েতে, কোর্টে। তো তখন আই হ্যাড আ চয়েস টু মেক, আমি একটা কিছু করব কি করব না। করলে আমি জানি আমাকে আরও টর্চার করতে পারে, বাট আই এম লাইক ইউ নো হোয়াট, দেশের জন্য মানুষের জন্য করতে হবে। আমি এক আঙ্গুল তুলে বুঝালাম যে এক আল্লাহ, এক রসুল, এক উম্মা, এবং আমাদের এক মানে সবার এক থাকতে হবে। এখানে বিভক্ত হওয়ার কোনো স্কোপ নাই। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আমরা ডিভাইডেড থাকি, বাট অ্যাটলিস্ট আমরা যারা মুসলিম তারা যাতে এক থাকি, এই জন্য এটা আমি দেখেছি শাহাদাতের এক আঙ্গুল। আমরা ওই ঘটনায় ছিলাম যে আপনাকে 6 দিন কিন্তু খুব কম সময় না, প্রত্যেকটা সেকেন্ড যদি আমি হিসাব করি, প্রত্যেকটা মুহূর্ত হিসাব করি, মরে যাওয়ার প্রত্যেকটা সময় কিন্তু একটা পসিবিলিটি ছিল যে আমাকে কি হবে, একটু পরে হয়তো মারা হবে। আমি জানি যে আমরা বলি যে অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। তো ওই সময়টা আমি আপনার একটা ভিডিওর মাধ্যমে জেনেছি যে ওই সময়টা আপনাদেরকে যে মারা হতো, বিভিন্ন এলিগেশনস দেয়া হতো, ওগুলো নিয়ে আপনারা হাসাহাসি করতেন যেন নিজেকে একটু এনার্জাইজ করা যায়, আরো বেশি শক্তিশালী মানসিক শক্তিটা ধরে রাখা যায়। আপনি যদি ওই দিনের ঘটনাগুলো আমাদেরকে আরেকটু বিস্তারিত বলতেন। না, ইনিশিয়ালি আমি সাইকোলজিক্যালি আমি নিজেও দেখছি যে আমি আসলে সাইকোলজিক্যালি খুবই ব্রেকডাউন করছি, স্ট্রেসড আছি, ফিজিক্যাল পেইন সব কিছু নিয়ে। তো তারপরে আমি আসলে আমার একটা মুভির কথা মনে হলো, অনেক পুরানো মুভি, এটা হচ্ছে ব্রিজ অন দ্য রিভার কাওয়াই বা কিছু একটা। তো ওইখানে কর্নেল একজন ছিল, তো তিনি আর কি জাপানিজরা যখন তাকে তার এবং তার আর্মিকে ধরে নিয়ে আসে, তো সে তখন দায়িত্ব নেয় যে তার আর্মির যে সোলজারগুলো যাতে কখনো মানে ডিমোরালাইজ না হয়, মানে ভেঙে না পড়ে। তো সে সবসময় মোটিভেট করতো সবাইকে। তো এই মুভির থেকে মোটিভেশন নিয়ে আমি ওই দায়িত্বটা নিয়ে নিলাম নিজের উপরে, যে আর যাই হোক আমি সবসময় মোটিভেট করব মানুষকে এবং আমি সবসময় হাইলি মোরালাইজ থাকবো। তো তারপরে যেটা শুরু করলাম যে যেটাই বলে মার খেয়ে যে আসে, তাই অনেকে কান্নাকাটি করে, অনেকে চুপ হয়ে এক জায়গায় বসে থাকে, আর সব বিষয় নিয়ে আমরা হাসাহাসি করছি। তো যেমন একজন, অনেক কিছু হাসাহাসির কি অভাব আছে। একজনকে লাঠি দিয়ে পিটাবে, টর্চার করবে। তো তাকে জিজ্ঞেস করেছে হচ্ছে যে আপনি বলেন তো কোন লাঠি দিয়ে আপনাকে মারবো, আপনি কোন লাঠিটা পছন্দ। তো উনি বলল যে আপনার সুবিধার্থে যেটা ব্যবহার করবেন সেটাই তো সেটা আপনি ব্যবহার করবেন। তো এটা নিয়ে আমরা হাসলাম যে সে হচ্ছে সিলেক্ট করতে দিয়েছে যে কোন লাঠি দিয়ে সে মার খাবে। তো এগুলো নয় আমরা হাসাহাসি করলাম, কিছু করার নেই, অল্টারনেটিভ। স্যার আমার আসলে গুজবাম্প হচ্ছে, আমি জাস্ট ভিজুয়ালাইজ করছি, দর্শক আপনারা হয়তো বুঝতে পারছেন যে একটা মানুষকে নির্যাতন করা হবে এবং সেখানে বলা হচ্ছে যে আপনাকে কোন লাঠিটা দিয়ে নির্যাতন করব আপনার ডিসাইড করতে হবে। কতটা বিভৎস এই কথাটা আপনি যখন বলছেন, আপনারা সেগুলো নিয়ে হাসাহাসি করছেন। নো আদার অল্টারনেটিভ। এখানে যদি হাসাহাসি না করতাম তাহলে এরা সবাই তো মেন্টালি ব্রেকডাউন করতো। তো আলটিমেটলি একটা পর্যায়ে আমরা যেহেতু দেখেছি মোটিভেট করে ফেলছি, একটা পর্যায়ে আমাদের সাথে দেখা করতে দেয়নি, নিয়ে যাওয়ার পরে কন্টিনিউয়াস টর্চার, ঝুলে মুখ টুক বেঁধে চোখ বেঁধে ঝুলায় পিটায় পায়ের মধ্যে, এবং এমনকি লাঠি দুই হাতের পিছনে লাঠি দিয়ে এদের উপর মানে প্রেশার দিতে থাকে যাতে নার্ভ ড্যামেজ হয়, বাট হাত দিতে কিছু না হয়। তো বিভিন্ন সময় এরকম অনমনিক টর্চার করতে, এবং আসার পরে আমরা আরও মোটিভেট করতাম। যেমন আমি ওই এক্সাম্পলটা দিয়েছি, একটা মাদ্রাসার স্টুডেন্টকে বলছে যে তুমি মাদ্রাসার স্টুডেন্ট দেখে মারছি না, এমনিই মারছি। তারপর বলছে যে তুমি কোরআন পারো, বলে হ্যাঁ। তো কোরআন তো সবাই মুখস্থ বিদ্যা, কি তুমি কি অর্থ পারো? সে বললো আমি অর্থও পারি, এবং অর্থ শুনিয়েছে কোরআনের অর্থ। তারপরে জিজ্ঞেস করলো তুমি কি মানে রবীন্দ্রনাথ পড়েছো বা এরকম, মানে পড়েছি। তখন বলে এই যে তুমি হিন্দুদের বই পড়েছো বা অন্য ধর্মের বই পড়েছো, তুমি তো নাস্তিক। এরপরে আবার টর্চার, এবং তাদের সারা শরীর ব্লু। তো এটা নিয়ে আমরা সবসময় হাসাহাসি করতাম যে এরকম বিষয় নিয়ে হাসাহাসি ছাড়া এরা টোটালি মেন্টালি ব্রেকডাউন করছিল আমি যখন দেখছি।